মহারাজ কংসের জয় হোক। ও মহামন্ত্রী, তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, বলুন এই অধমের জন্য কোন আদেশ অপেক্ষা করছে? আজ সকালটা বড় সুন্দর মন্ত্রী, নিজেকে অনেকটা ভার মুক্ত লাগছে। দেবকী আর বসুদেবের 7টি পুত্রকে তাদের জন্মলগ্নেই আমি নিজের এই 2 হাতে হত্যা করেছি। আর কয়েকদিনের মধ্যেই দেবকীর 8ম সন্তান ভূমিষ্ঠ হবে। আর আকাশবাণী অনুসারে সেই সন্তানই হলো আমার মৃত্যুর কারণ। তাই তাকেও আমি ওই একইভাবে জন্মলগ্নেই অসহায় নিরস্ত্র অবস্থায় নিজের হাতে শেষ করে দেব। আর তারপরে আমি হয়ে যাব অমর, 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 অমর। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। রাজকুমারী দেবকী আর বাসুদেবের 8ম গর্ভজাত সন্তানকে হত্যা করতে পারলেই দেবী মহামায়ার অভিশাপ ভঙ্গ হয়ে যাবে। তাই আমি এই অভিশাপ মুক্তির আনন্দ উদযাপন করতে চাই। তুমি দেশে উৎসবের প্রস্তুতি নাও। এই শিশুর মৃত্যুর পরেই দেশে উৎসব হবে। আজ আমার মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে আজ রাতেই আমাদের 8ম সন্তান জন্ম নেবে। কিন্তু আমরা যদি এবারও আমাদের সন্তানকে বাঁচাতে না পারি, তাহলে সেই আকাশবাণী কিভাবে সফল হবে? দেখো, যিনি আকাশবাণী করেছেন তা সফলও তিনি করবেন। তুমি চিন্তা না করে একটু বিশ্রাম নাও। বসুদেব, প্রভু বিষ্ণু, আপনি এসেছেন প্রভু। আমার এই সন্তানকে রক্ষা করুন প্রভু, না হলে ওই দুষ্ট কংস ওকেও হত্যা করবে। শান্ত হও বসুদেব, আমি তোমার সন্তানকে রক্ষার উপায় বলে দিতেই এখানে এসেছি বসুদেব। বলুন প্রভু। তুমি এখনই তোমার সন্তানকে নিয়ে গোকুলের অধিপতি নন্দ ঘোষের বাড়িতে যাবে। তার স্ত্রীও আজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তুমি সেখানে তোমার সন্তানকে রেখে তার বদলে তাদের সন্তানকে নিয়ে ফিরে আসবে। আর কাল সকালে কংসের হাতে ওই কন্যা সন্তানকেই তুলে দেবে। কিন্তু প্রভু, নিজের সন্তানকে বাঁচাতে অন্যের সন্তানের প্রাণ সংশয় ঘটাবো, আর নন্দঘোষী বা তাতে রাজি হবে কেন? একটা মহান কাজ সফল করতে গেলে অনেক বলিদান দিতে হয় বসুদেব। নন্দ ঘোষও সেটা জানে। ভগবান বিষ্ণুর নির্দেশে বসুদেব সেই ঝড় জলের রাতে তার সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবী তখন ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছে।
অবশেষে বসুদেব নন্দঘোষের বাড়িতে এসে পৌঁছয় আর তার হাতে নিজের শিশুপুত্রকে তুলে দেয়। নন্দঘোষও ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী তার এবং তার স্ত্রী যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে বসুদেবের হাতে সঁপে দেয়। বসুদেব তার কৃতজ্ঞতা জানিয়ে ভোরের আলো ফোটার আগেই কারাগারে ফিরে আসে। আমি এসে গেছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। আমার শেষ শত্রুকে শেষ করতে আমি এসে গেছি। কই কই দেখি দেখি শত্রু মুখ দর্শন করি। দাও দাও আমার কাছে, আমার কাছে দাও। দেখো দাদা, এবারে আমার পুত্র নয় কন্যা সন্তান হয়েছে। তার মানে ভবিষ্যৎবাণী এমনিতেই ব্যর্থ হয়েছে। তুমি ওকে ছেড়ে দাও দাদা। কি কন্যা সন্তান? হ্যাঁ দাদা, এই দেখো। পুত্র হোক বা কন্যা, শত্রুর শেষ রাখতে নেই, তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই নেই। মরতে তোকে হবে। नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दिनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते पदवटिके क्षितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखवर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करदोषिनि किल्बिषमोषिनि घोषरते तनुजनि रोषिनि दितिसुतरोषिनि दुर्वरसोषिनि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते কে তুমি? তোমারই বুদ্ধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারই বুদ্ধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারই বুদ্ধিবে যে গোকুলে বাড়িছে সে। তাই কি খেলা কয় কিরা ইচ্ছা করে কারে এটা এটা তো বুঝি कृष्ण हरे कृष्ण 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 देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी बंसी बजैया रास रचैया तारनहार मेरे तुम ही के भैया तुमसे बड़ा कहाँ कौन कन्हैया श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे नारायण वासुदेवा देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज लीला परंपार तेरी तू माखन
बहावे भव सागर से सबकी नैया तू ही पार लगावे भक्तों का सहारा तू बांसुरी वाला मथुरा के बसैया ओ नंद के लाला तेरी भक्ति में नाचे सबका तारा श्री कृष्ण गोविंद श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा सबके सामने पूर्ण कीजिए काज सबके सामने पूर्ण कीजिए काज ও ভাইয়া একটু শুনবে? তুমি কে গো? তোমাকে তো এই গ্রামে আগে কোনোদিন দেখিনি। আমি মথুরার উত্তরে একটা ছোট্ট গ্রামে থাকি গো। এখানে দু একটা জিনিস কেনা বেচার জন্য এসেছিলাম। তা এখানে এসে মনে হচ্ছে গোকুলে যেন উৎসব চলছে। উৎসবই বটে। বহু বছর পরে আমাদের দলপতি নন্দ ঘোষের ঘরে কোল আলো করে পুত্র সন্তান জন্মেছে, তাই সারা গোকুল উৎসব পালন করছে। তা বেশ বেশ। তা নামকরণের উৎসব নিশ্চয়ই? আরে না, নামকরণ কেন হবে? এ তো সবে অষ্টমী তিথিতে জন্ম হয়েছে। অষ্টমী তিথি? গুপ্তচর, তুমি কি নিশ্চিত যে ওই নন্দ ঘোষের বাড়িতেই দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান? মানে আমার শত্রু? না মহারাজ। হ্যাঁ, না মানে? এই তো বললে অষ্টমী তিথিতে গোকুলের নন্দ ঘোষের বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর কারাগারের আকাশবাণী কি ছিল মনে নেই? গোকুলেই আমার শত্রু বড় হয়ে উঠছে। জানি মহারাজ, কিন্তু অষ্টমী তিথিতে গোকুলে নন্দ ঘোষের বাড়ি ছাড়াও আরো বেশ কয়েকটা বাড়িতেই তো শিশুপুত্রের জন্ম হয়েছে, তাই তাদের মধ্যেও। ঠিক আছে, গোকুলে অষ্টমী তিথিতে যে কজন শিশুর জন্ম হয়েছে তাদের প্রত্যেককে শেষ করে দিতে হবে। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। উঠোনা মহারাজ, বলুন আপনার কি সেবা করতে পারি? আমার জীবন রক্ষা করো পুতনা। একমাত্র তুমি ছাড়া আমায় এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ না। এভাবে বলবেন না মহারাজ, আমি আপনার বাল্য বয়স থেকেই আপনার সেবায় নিযুক্ত। আপনার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য। বলুন মহারাজ, কিভাবে আপনার প্রাণ সংশয় হয়েছে? কে আপনার শত্রু? একটি দুগ্ধপোষ্য শিশু। দুগ্ধপোষ্য শিশু? সে আপনার প্রাণ সংশয় কিভাবে ঘটাবে মহারাজ? আমি আকাশবাণী শুনেছি আমার বোন দেবকী আর বসুদেবের অষ্টম গর্ভজাত সন্তান হবে আমার মৃত্যুর কারণ। আর সেই সন্তান অষ্টমী তিথিতে ভূমিষ্ঠ হয়েছে এবং এখন গোকুলে কোনো এক ঘরে বড় হয়ে উঠছে। আমি চাই সেই বিষবৃক্ষ বড় হওয়ার আগেই তুমি তাকে সমূলে উৎপাটন করো। বেশ, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আপনার বিষবৃক্ষ আমি বিষ দ্বারাই নষ্ট করব। ভাতৃপুতনা একসময় অনেক শিশুকে দুগ্ধ পান করিয়ে প্রাণ দান করেছে, কিন্তু এবার রাক্ষসী পুতনা তার বিষ মাখানো স্তন্য দুগ্ধ পান করিয়ে মহারাজের শত্রুকে হত্যা করে মহারাজ বংশের আদেশ পালন করবে। বেশ বেশ,
তুমি কালই গোকুলের দিকে যাত্রা করো। আমি আর একদিনও বাতাসে ওই শিশুর নিঃশ্বাসের অস্তিত্ব সহ্য করতে পারছি না। যথাজ্ঞা মহারাজ। মহারাজ কংসের শত্রু, দেখি এবার তুমি কিভাবে বাঁচো। এই যে দিদি, শোনো না একটু। তুমি কে গো বাছা? তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি। এই ভর দুপুরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো? ঠিকই বলেছ দিদি, আমি সৎবামুনির মেয়ে, ভিক্ষে করে খাই। শুনলাম অষ্টমী তিথিতে এই গাঁয়ের মোড়লের বাড়িতে ছেলে হয়েছে। ভাবলাম সেই আনন্দে যদি বেশ কিছুটা ভিক্ষে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নন্দরানীর মনটা খুব বড়, সে তোমাকে আঁচল ভরেই ভিক্ষা দেবে। এই সোজা রাস্তা দিয়ে চলে যাও, ওই যে শেষ বাড়িটা। চলি গো দিদি। কি গো নন্দরানী, কোথায় গেলে? অভাগী বামুনিকে দুটো ভিক্ষে দাও মা। কে গো তুমি? আমি গরিব বামুনের মেয়ে গো দিদি। বাপের আমার যায় যায় অবস্থা, এবারই ও বাড়ি থেকে দুটো ভিক্ষে পেলে বাপকে রেঁধে খাওয়াই। তা শুনলাম তোমার ঘরে ছেলে হয়েছে, এই খুশিতে আমায় কি দুটো ভিক্ষে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো বাছা। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য সিদে সাজিয়ে আনছি। ও দিদি, তোমার মানিককে আমায় দেখাবে না? দাও না, একটু কোলে দাও, দেখি প্রাণটা জুড়োই। হ্যাঁ কিন্তু। আরে কিন্তু কিন্তু করো না। যাও, তুমি সিদে সাজাও, আমি তোমার ছেলেকে প্রাণ ভরে দেখে মন ভরে আশীর্বাদ করি। ঠিক আছে। আয় বাবা, তোকে শেষবারের মতো খাওয়াই। কি হয়েছে? কানাই! ওরে বাবা রে, এ তো রাক্ষসী। কানাই ওকে বধ করেছে। আমাদের কানাই ভগবানের রূপ। আমার কানাই। मोरी बंसी बजैया नंदलाला कन्हैया, मोरी बंसी बजैया नंदलाला कन्हैया, मोरी बंसी बजैया नंदलाला कन्हैया। मोरी मोहे ऐसे नहीं छेड़ा सारे, सुन सुन मासे नहीं खेला दारे, जाके यशोदा से कह दूंगी रे, कान्हा सोचा सुरा, ओ
প্রণাম মহারাজ, আপনি আমায় স্মরণ করেছেন। আমি এতক্ষণ তোমারই অপেক্ষা করছিলাম। মহারাজ, আপনাকে ভীষণই চিন্তিত দেখাচ্ছে। এই চিন্তার কারণ? আমি এক বিশেষ কাজের দায়িত্ব তোমার উপর অর্পণ করতে চাই। তুমি সেই কাজ অত্যন্ত নিপুণতার সাথে পালন করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মহারাজ, আপনি যে আমাকে সেই বিশেষ কার্য সম্পন্ন করার ভরসাযোগ্য বলে মনে করেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু যদি অভয় দেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? তুমি নির্ভয়ে প্রশ্ন করতে পারো সেনাপতি। অপরাধ মার্জনা করবেন মহারাজ। আপনি কোন বিশেষ কার্য সাধনের কথা বলছেন তা যদি আমায় বলেন। কৃষ্ণকে হত্যা করার গুরু দায়িত্ব আমি তোমাকে অর্পণ করলাম। আমি জানি তুমি কি ভাবছো, আমি জানি যেখানে রাজ্যের প্রবল পরাক্রমশালী রাক্ষসীরা ওই বালককে হত্যা করতে ব্যর্থ হয়েছে, সেখানে কেন আমি তোমাকে এই কাজের দায়িত্ব অর্পণ করছি। আজ্ঞে হ্যাঁ মহারাজ। আমি নিরুপায়। এই কাজের দায়িত্ব তোমাকে অর্পণ করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। তবে আমার কাছে কৃষ্ণকে হত্যা করার এক বিশেষ পরিকল্পনা রয়েছে। আপনি কি পরিকল্পনা করছেন তা যদি সুস্পষ্টভাবে আমার কাছে ব্যক্ত করেন তবে। এবার শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণের সাথে সাথে সমস্ত গোকুল। কি বলছেন মহারাজ? কৃষ্ণ যে কোনো সাধারণ বালক নয়, তার পরিচয় আমি পূর্বেই পেয়েছি। তাই অত্যন্ত সাবধানতার সাথে তোমাদের এই কাজ সম্পন্ন করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার ভরসার মান অবশ্যই রাখবো। কৃষ্ণের কাছে হারতে হারতে আজ আমি ক্লান্ত, তবে আমার দৃঢ় বিশ্বাস সেই দৈববাণী মিথ্যে প্রমাণ করার সময় ঘনিয়ে এসেছে। এবার হবে কংসের হাতে কৃষ্ণের নিধন। তবে এখন আমাকে বিদায় দিন মহারাজ। জয়ী হয়ে ফিরে এসো, সুসংবাদ শোনার অপেক্ষায় রইলাম।
সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে। আর হ্যাঁ, এবার যেন কাজে কোনো রকম ভুল না হয়, তা না হলে মহারাজ কিন্তু আমাদের মাফ করবেন না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন সেনাপতি মশাই, এবার আর কোনো ভুল হবে না। আজ কৃষ্ণের সাথে সাথে সাধের গোকুলও পুড়ে ছাই হয়ে যাবে। আজকের রাতটাই হবে কৃষ্ণের জীবনের অন্তিম রাত। কালকের ভোরের সূর্য ও আর দেখতে পাবে না। আপনি একদম ঠিক বলেছেন সেনাপতি মশাই, এবার ওই কৃষ্ণকে মরতেই হবে। শুভ কাজে একদমই বিলম্ব করা উচিত নয়। তোমরা এক্ষুনি কাজে লেগে পড়ো। ভোরের আলো ফোটার পূর্বেই আমাদের কার্য সম্পন্ন করতে হবে। গোকুলের কি সংবাদ এনেছো? চুপ করে থেকো না, উত্তর দাও। ঘটনাটা সত্যি। গতকাল রাত্রে সমস্ত গোকুল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসব কি বলছেন? কারোর বাঁচার কোনো সম্ভাবনা নেই। সমস্ত গোকুল কাল। কৃষ্ণ কৃষ্ণ
তুই কাঁদছিস কেন? যা হয়েছে ভালোই তো হয়েছে। হয়তো সে খারাপ ছিল, কিন্তু কিন্তু আমি কখনোই চাইনি এরকম কিছু হোক। তুই যখন থেকে কৃষ্ণের সাথে দেখা করেছিস তখন থেকে তোর মতিভ্রম হয়েছে। তুই আর কৃষ্ণের জন্য কষ্ট পাবি না। শান্ত হ। কোথায় যাচ্ছিস? রাধামা, রাধামা দাঁড়া, দাঁড়া রাধামা, মা দাঁড়া। রাধা! আমাকে খুঁজছিলে না? আমি আমি তোমাকে কেন খুঁজবো? কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে তোমার ওই দুই চোখ এতক্ষণ আমাকেই খুঁজে চলছিল। তেমন কিছুই না। আমি তো পূর্বেই বলেছিলাম সত্য শোনা সর্বদা কঠিন, আর তার চেয়েও কঠিন সত্য মেনে নেওয়া। তুমি আমার সত্য জানতে চেয়েছিলে, এবার তুমি তোমার সত্যটাও আমাকে বলো। সত্য? আমার তো কোনো সত্য নেই। এটাই যে তুমি আমারই চিন্তা করছিলে না? আমি তোমার চিন্তা কেন করব? এটা তোমার মনের ভুল ধারণা। কিন্তু তুমি যে আমাকে মিথ্যে কথা বলছো, তোমার ওই দু চোখে তা সুস্পষ্ট। ওহ, ঈশ্বরের অশেষ কৃপা যে তুমি আর তোমার পরিবার অক্ষত আর ভালো আছো। আমরা ভীষণ চিন্তায় পড়েছিলাম জানো তো। জানি না রাধার কি হয়েছিল কাল রাতে। কোনো খারাপ স্বপ্ন দেখে না কেঁদেই চলেছে। তা কি স্বপ্ন দেখছিলে রাধা? নিজের মনে কি সব যেন বিড়বিড় করছিল। কি গোকুলে আগুন, সেখানে পুড়ে যাচ্ছে কৃষ্ণ, আর নেই এই সব। আচ্ছা, আমি স্বীকার করছি যে রাধা আমাকে পছন্দ করে না। সেই জন্য রাধা আমাকে বিনা দোষে মায়াবী, মিথ্যাবাদী, আরো কত কি বলে। কিন্তু তাই বলে রাধা শয়নে স্বপনে আমার মৃত্যুর স্বপ্ন দেখছে, এটা কিন্তু অন্যায়। আমার তো মনে হচ্ছে, কি কি মনে হচ্ছে তোমার? আমার তো এটাই মনে হচ্ছে যে তোমার ওপর কেউ জাদু করেছে, আর তোমার মানসিক অবস্থা খুব একটা। কি বললে? কি বললে তুমি আমাকে? আমার মানসিক অবস্থা ভালো না। আজ তোমাকে আমি ছাড়বো না, দাঁড়াও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে
জমিরে জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 জমিরে জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পায়ে ফেলে দাও 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 জমিরে জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দোল শেষ হলেও হৃদয়ের দোলনা দুলে যায় আরও দীর্ঘ সময়। আনন্দের পরে আসে সেই এক নিঃশব্দ স্তব্ধতা, যেখানে জমে ওঠে আবেগ, অভিমান, ভালোবাসা, সব মিলিয়ে এক অপূর্ণতা। এই পদ্মের মতোই রাধার হৃদয় প্রেমে পূর্ণ, কিন্তু গভীরে এক অজানা যন্ত্রণা। একা বসে আছো যে রাধে, আমি বুঝি তোমার আনন্দ হতে পারবো না? তুমি তো সকলের কৃষ্ণ, গোপীদের, বৃন্দাবনের সবার, আর আমি শুধু একটি ফুল, হয়তো বেছে নেবে বা ফেলে দেবো। তুমি শুধু একটি ফুল নও রাধে, তুমি সেই মাটি যেখান থেকে আমার ভালোবাসার সব কিছু জন্ম নেয়। তুমি আমার প্রাণের মূর্ছনা। তুমি কি সত্যিই শুধু আমার? আমি যদি নিজেকে ভাগও করি, আমার হৃদয়ের কেন্দ্রে তুমিই থাকবে রাধা। এই বিশ্বে যত প্রেম আছে তার কেন্দ্রবিন্দু তুমি রাধা। তুমি কি সত্যিই শুধু আমার? তাহলে কেন কেন আমার মনে এত দুঃখ? কেন তোমার জন্য মন কাঁদে? বলো বলো তুমি। আমার জন্য তো তোমার মন কাঁদবেই, কারণ আমিও যে তোমার মনের অন্তরে বাস করি। যখন তুমি ভুলে যাও যে আমি তোমার অন্তরের হৃদয়ের টুকরো, তখনই তোমার চোখে জল আসে। আমি কিচ্ছু জানতে চাই না, আর আমি তোমাকে ছাড়ছিও না। ছেড়ো না রাধা। এই মুহূর্তে বৃন্দাবনে আর কিছুই নেই, না দোলনা, না মানুষজন, না কীর্তন, শুধু আছে প্রেম, এক অব্যক্ত, অমর, অলৌকিক প্রেম। বাঁশির প্রতিটি সুর যেন রাধার হৃদয়ের গহীনতম স্পন্দনে জেগে ওঠে। তার পদক্ষেপ গানের মতো, চোখের ভাষা যেন আকাশে লেখা কোনো মন্ত্র। এই সুর যদি থেমে যায়, তবে সময়ও থেমে যাবে। রাধা ছাড়া আমার লীলা অসম্পূর্ণ। ভক্তির এমন রূপ কখনো মন্দিরে নয়, হৃদয়ে ঘটে। এই নৃত্য, এই বাঁশি সময়ের সীমানা পেরিয়ে হয়ে রইল চিরন্তন। এত সুর, এত প্রেম, কিন্তু তুমি তো
সব ভাঙার মাঝে থেকেও সম্পূর্ণ। আর তুমি ভাঙা হৃদয়ের মধ্যেও ঈশ্বরকে ধারণ করতে পারো। এটাই প্রেমের মোক্ষ।
অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে। বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি, না আমাদের বিয়ে হয়েছে। আমি এখানে দ্বারকাতে, ও ওখানে বর্ষণাতে, তাও এত ভালোবাসা কি করে? এ কেমন সম্পর্ক? আমি তাদের একটা সহজ কথা বলতে চাই। আপনি কখনো আয়নার দিকে দেখেছেন? নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয়, একসাথে কেন খোলে, একসাথে কেন ঘুমোয়, একসাথে কেন কাঁদে? আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব, তাদের সাথে দেখা না করে। আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই, আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো, যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে। এই অনুভূতি নিঃস্বার্থ হয়, আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে। জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন, শুধুমাত্র আনন্দই পাবেন। তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমরা সময়ের এক বিশেষ ক্ষণে এসে দাঁড়াতে পেরেছি, যেখানে অতীত বর্তমান সব মিলেমিশে একাকার। আজ মানুষ দেখবে আকাশ থেকে ভেসে আসা দৈববাণীর সার্থকতা। তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে, এই বাণীর মধ্যেই মিশে যাবে সময়, কাল, সত্য, মিথ্যা, অহংকার। এই দৈববাণীকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে ভগবান হয়ে ওঠার ব্যর্থ সংকল্পের মৃত্যু ঘটবে আজ। কংসের সব ষড়যন্ত্রের শেষ হবে আজ। আকাশে বাতাসে যেন সেই সুরেরই অনুরণন। মানুষও আজ নতুন দিনের স্বপ্ন দেখছে, যে স্বপ্ন তাকে অত্যাচারের হাত থেকে মুক্তি দেবে। মুক্তি পাবে সমাজ, সংসার, সভ্যতা। এই স্বপ্নের দিন তৈরি হবে সেই মহানায়কের হাত ধরে, যার নেতৃত্বে সংগঠিত হবে সেই মহাযুদ্ধের, যার আকর গৃহ মহাভারত। এটা কার ধনুক? এটা মহাপরাক্রমশালী মহারাজ কংসের ধনুক। এই ধরাধামে এই ধনুক ব্যবহার করার ক্ষমতা শুধুমাত্র মহারাজেরই আছে। এই ধনুক নিয়েই তো কাল মহাধনুর যজ্ঞ হবে। আমরা এই ধনুকটাকে একটু দেখতে পারি? তোমরা বালক, এই ধনুকের কি দেখবে তোমরা? একটু হাতে নিয়ে দেখব। হাতে নিয়ে দেখবে? এটা কি মেলা থেকে কিনে আনা খেলনা যে তোমরা হাতে নিয়ে খেলবে? যাও যাও যাও, নিজের কাজ করো, এখন আমাদের বিরক্ত করো না, যাও। এই এই কি হলো? কি করছো তোমরা? এই ধনুকে হাত দিচ্ছ কেন? যাও যাও এখান থেকে যাও। এই 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 কি করছো? ধনুকে হাত দিচ্ছ কেন? মহারাজ কংসের ধনুক স্পর্শ করার দুঃসাহস তোমাদের হলো কি করে? এ কিসের আওয়াজ মহামন্ত্রী? আমার বুকটা কেমন যেন দুলে উঠল। বুঝতে পারছি না মহারাজ, এই আওয়াজ তো সচরাচর শোনা যায় না। এ তো বাজ পড়ার আওয়াজের থেকেও ভয়ঙ্কর। আমি এক্ষুনি দেখছি মহারাজ। দেখো মন্ত্রী, এক্ষুনি দেখো। কিন্তু মন্ত্রী, এই আওয়াজে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল কেন? এই আওয়াজের মধ্য দিয়ে জীবনে প্রথমে যেন আমি
ভয়কে অনুভব করতে পারলাম। কেন মহামন্ত্রী, কেন? মহারাজ, এ কি বলছেন? ভয়? আপনার অন্তরে ভয়? ক্ষমা করবেন মহারাজ, এক ভয়ঙ্কর খবর দেওয়ার জন্য ছুটতে ছুটতে আসছি। ভয়ঙ্কর? এখনই বলো, কি সেই খবর? মহারাজ, এক বালক আমাদের মহাযজ্ঞের ধনুক ভেঙে দিয়েছে। কি বলছো তুমি? মহাযজ্ঞের ধনুক? হ্যাঁ মহারাজ, ওই ধনুক ভাঙার আওয়াজে মথুরা নগরী কেঁপে উঠেছে রাজ্যের প্রতিটা মানুষ। রক্ষী কে? কে সেই বালক রক্ষী? জানি না মহারাজ, তাকে আগে কোনোদিন মথুরা নগরীতে দেখা যায়নি, কেউ তাকে চেনে না। চেনে না? কোনোদিন দেখেনি? হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। যথাজ্ঞা মহারাজ। যে ধনুক আমি ছাড়া আর কেউ তুলতে পারে না, সেই ধনুক ভাঙার ক্ষমতা এই পৃথিবীতে আর কার থাকতে পারে? একটা বালক। মহারাজ, তাহলে আমাদের ধনুর যজ্ঞ হবে না? ভাঙা ধনুকে যজ্ঞ আর হবে না। আমি সব বুঝতে পেরেছি মন্ত্রী, ওই বালককে আমি চিনতে পেরেছি। তুমি যাও, সবাইকে মল্লভূমিতে আসতে বলো, আমাদের সব পরিকল্পনা, সব আয়োজন তৈরি রাখো। আর বিলম্ব নয়, কাল সকালেই হবে ওই বালকের জীবনের শেষ সূর্যোদয়। সাবধান সাবধান সাবধান! মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, দিগ্বিজয়ী বীর মহারাজ কংস মল্লভূমিতে পদার্পণ করছেন। সাবধান সাবধান সাবধান! প্রণাম মহারাজ, আপনার কথা মতো আর কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ এই মল্লভূমিতে আসছে আপনার নিমন্ত্রণ রক্ষা করতে। আসতে দাও ক্রূর, ওর জন্যই তো এত আয়োজন, এত আড়ম্বর। ওকে সম্ভাষণ জানানোর জন্য সবাই তৈরি হয়ে আছে। তোমার জন্যই আমি এত বছর ধরে অপেক্ষা করছি, তোমাকে দেখার জন্য আমার চোখ দুটো ব্যাকুল। তোমরা দেখছি তোমাদের মামার উপযুক্ত ভাগ্নে, তোমাদের জন্য গর্বে আমার বুক ফুলে উঠছে। তাই নাকি মামা? তাহলে আমাকে আরো আগে ডাকলে না কেন? আমি এক ছুটে তোমার কাছে চলে আসতাম। তোমাদের বীরত্বে আমার বুক ফুলে উঠছিল। দেখো সবাই, রাজা কংসের যোগ্য ভাগ্নেকে দেখো। ভাগ্নে, আমি আর বিলম্ব করতে পারছি না, এবার আমার কাছে এসো।
এসো, তোমাকে আমার বুকের মধ্যে নিয়ে আমার বুকের এতদিনের জ্বালা জুড়াতে চাই আমি। এসো এসো ভাগ্নে। আমিও এই মুহূর্তের জন্য এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি মামা। পতন হলো অত্যাচার, অনাচার, অহংকারে। এই যুগপুরুষ পৃথিবীতে এসেছেন দুষ্কৃতির বিনাশ করতে, সব অধর্মকে সরিয়ে দিয়ে প্রকৃত ধর্মকে প্রতিষ্ঠা করতে। জন্মের শুভ মুহূর্ত থেকে তিনি সেই কাজই করে চলেছেন। তার হাতে কংসের মৃত্যু সেই কাজেরই একটা অংশ মাত্র।